মাঝে মাঝে মিষ্টির অনেক ক্রেভিংস হয় না? তখন মিষ্টি কই পাবো? এটা তো আর দেশ না। চাইলেই মিষ্টি পেয়ে যাব না। তো আমি ৩-৪ দিন ধরে মিষ্টি বানাচ্ছি। ৩ রকমের মিষ্টি বানাই, প্রসেস সেম, অনেক ইজি। তবে তারপরেও আপনার ১-২ ঘন্টা হাতে নিয়ে মিষ্টি বানাইতে হবে। তো ১ম এ যেটা করবেন, দুধটাকে বয়েল করে নিতে হবে। বয়েল করে হাই হিটে বয়েল করার পর চুলাটা বন্ধ করে দিবেন। 1/4 কাপ পানি আর 4 টিবিএস হচ্ছে আপনি ভিনেগার এড করবেন। ভিনেগার এড করলে তাড়াতাড়ি আপনার ছানাটা হয় এবং সফট হয়। অনেকে লেবু ইউজ করেন, সেটাও করতে পারেন। আর যাদের মনে হয় ভিনেগারের গন্ধ হয়, দ্যাটস রং। ভিনেগারের কোনো গন্ধ হয় না। ও চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু ভিনেগারটা ঢালবেন। ঠিক আছে? তো ছানা হয়ে গেল। ছানা হয়ে যাওয়ার পর একদম ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিয়ে এরকম কোনো সুতি, পাতলা কাপড়, আমার কাছে যা ছিল তা দিয়েই করছি। আপনাদের কাছে যা থাকে আপনারাও তা দিয়ে করেন। পাতলা কাপড় হলেই হইছে। দিয়ে আমি একটু হইতেছে পানিটা ঝরতে দিব। আর এদিকে আমি সিরাপ বানাতে দিব। চিনির যে সিরাপটা সেটাতে হইতেছে আমি ৪ কাপ পানি দিছি, ২ কাপ চিনি দিছি। আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী কে কত মিষ্টি খেতে পারেন সে অনুযায়ী আপনি সিরাপটা বানাবেন। আর ২ টা এলাচ দিয়ে দিছি। এরপরে ওইটা বয়েল হতে দিয়ে এদিকে আমি হইতেছে আমার মিষ্টির ছানাটা বানায় নিব। মিষ্টি ছানা বানাইতে অনেকে হইতেছে ময়দা এড করে। আমি ময়দা এড করতে পছন্দ করি না। আমি হচ্ছে আ ২ টেবিল স্পুন হচ্ছে সুজি এড করি। আর হইতেছে একদম ১ পিঞ্চ হইতেছে আপনার বেকিং পাউডার। আ আমি হইতেছে এটা এড করে একদম কাঁটায় ঘুরে ধরে ৫ মিনিট নিট করি। নিটটা করতে হবে এরকম, যেরকম দেখাচ্ছে আপনারা এরকম করে নিট করে নিবেন। টানা ৫ মিনিট। খুব বেশি চাপ দিয়েও নিট করবেন না। তাহলে হইতেছে মিষ্টির ছানাটা একদম মিহি হয়ে গেলে তখন ওই যে মিষ্টির ভিতরে যে বাবলস গুলা ওরকম হয় না। ঠিক আছে? ওই সিরাপটা ভালো মতো ঢুকবে না। তো এরকম পর্যায়ে আপনি ছানাটা রেডি হয়ে গেলে আপনি আপনার মতো শেপ দিয়ে নিবেন। তো আমি ওইদিকে যেটা করছি, একটু ঘি নিছি। ঘি হাতে নিয়ে এরকম বলগুলাকে আমি মিষ্টির শেপ দিছি। আপনারা গোল, চমচম যেমনি ইচ্ছা অমনি শেপ দিবেন। কোনো প্রবলেম নাই। দিয়ে হইতেছে এভাবে একে সবগুলা মিষ্টি বানায় নিছি। এবার আমি যেটা করব, মাওয়া বানাবো। এখন এখানে তো মাওয়া নাই। শর্টকাট হইতেছে গুঁড়া দুধ। গুঁড়া দুধের ভিতরে ঘি দিয়ে একটু মিশায় নিলেই মোটামুটি একটা মাওয়া হয়ে যাবে। এই মাওয়াটা দিয়ে হইতেছে আপনি আ মিষ্টির শেষে কোটিং দিবেন কিংবা আপনি সার্ভ করবেন মাওয়া দিয়ে। এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা না দিলেও চলে, বাট আমার পছন্দ। এরপরে সিরাপটা যখন একদম হাই হিটে থাকবে এবং বয়েল হবে, পুরা মিষ্টি প্রসেস কিন্তু হাই হিটে। বয়েল হওয়ার পরে ওই ছানাগুলো দেওয়ার পরে একদম কাটায় ২০ মিনিট অপেক্ষা করব। ২০ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিছি। হাই হিটে কিন্তু ছিল। এরপর আমি একটা মালাই বানায় নিব। আমার হচ্ছে evaporated মিল্ক ছিল। ওটার ভিতরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে একটু আরেকটু ঘন করে নিছি দুধটাকে। আর এরপরে যখন মিষ্টিগুলা ঠান্ডা হয়ে গেছে ওই পাশে, এরপরে ওই যে মালাই বানায় নিলাম সেটা হইতেছে আমি ঢেলে দিছি। এরপরে এই দুধটার মধ্যে সোক করতে দিব। ১৫-২০ মিনিট সোক করার পর মাওয়াটা ঢেলে দিছি। দেখেন কত সফট হইছে। তো আমি হইতেছে সেম প্রসেস এ আসলে আরেকটা মিষ্টি বানাবো। এই মিষ্টিটাকেই মানে দুধটা সোক হওয়ার পরে এরপরে মাওয়া একটু গড়ায় নিলেই শুকনা চমচম হয়ে যাবে, হ্যাঁ? এটা শুকনা সাদা চমচম হবে। কিন্তু আপনি যদি যে লাল চমচমটা বানাইতে চান তাহলে আমরা এখানে যেমন ২০ মিনিট বয়েল করছি, তাহলে ওটাকে আপনাকে এট লিস্ট ১-১.৫ ঘন্টা বয়েল করলে লাল কালার হবে। অনেকে ৩ ঘন্টাও বয়েল করে, তাহলে অনেক লাল কালার হবে। আমাদের হাতে তো এত টাইম নেই। সো আমরা শর্টকাট যেমনে খাওয়া যাইতে পারে মিষ্টি, অমনি বানাইছি। এরপরে হইতেছে আপনি মিষ্টিটা সার্ভ করবেন। আপনি এরকম মাওয়ায় গড়ায় নিয়ে শুকনো মিষ্টিও খেতে পারেন। আবার ওই যে মালাই চমচমের মতো আরকি দুধে ভিজাইও রাখতে পারেন। ডিপেন্ডস অন ইউ। তো আমি হচ্ছে কেটে দেখাই দিলাম। ভিতরে ওই যে একটু ছোট বাবল হইছে এবং মিষ্টিটা হইতেছে আপনি কতটুকু মিষ্টি খাবেন না খাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। কিভাবে খাবেন এটাও আপনার উপর ডিপেন্ড করে। বাট শর্টকাট ওয়ে এটাই। ওকে, বাই।